জালালউদ্দিন সুয়ুতী ওনার এক কিতাবের ভিতরে, যে কিতাবের নাম আপনাদেরকে বললাম, যে একটা হজের কাফেলা যাইতেছে, যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে একজন হাজির ইন্তেকাল হয়েছে। এখন হাজী সাহেবের যখন ইন্তেকাল হয়ে গেছে, সাথী সঙ্গীরা চিন্তা করতেছে কোথায় কিভাবে এই লোকটাকে দাফন করব। দাফন করতে গেলে সরঞ্জাম লাগবে, কাফন লাগবে, এরপরে কবর খনন করতে হবে। কিন্তু সরঞ্জামগুলো সব পাইল, কবর খনন করার জন্য যে কুদাল লাগবে, এ কুদাল কোথা থেকে আনবে? ওই হাজিদের জামাতের মধ্যে কিছু মানুষ চিন্তা করলো যে পাশেই তো কিছু ঘরবাড়ি দেখা যায়, ওই ঘরবাড়িতে যদি যাওয়া যায় হয়তো সেখান থেকে কুদাল আনা যাবে। এবার হাজিদের একটা জামাত ওই ঘরে চলে গেল। ঘরে যা বলতেছেন, কে আছেন ঘরের ভিতরে? আমরা হজের একটা কাফেলা হজে যাইতেছি, আমাদের একজন সাথীর ইন্তেকাল হয়ে গেছে, যদি কেউ থাকেন একটু বের হন। একজন বের হইতেছেন কুদাল হাতে নিয়ে। তাকে বললেন, হাজী সাহেবরা আপনার এই কুদালটা একটু দিবেন, আমাদের একজন সঙ্গী ইন্তেকাল করছে, এই কুদাল দিয়ে একটু কবর আমরা খনন করব। ওই আল্লাহর বান্দা বলতেছেন, এই কুদালটা আমি দিতে পারি, তবে শর্ত হলো এই কুদালটা আবার আমার কাছে ফেরত দিয়ে যেতে হবে, আমি কিন্তু আনতে যাইতে পারবো না। যদি আপনি এই শর্তে রাজি হন তাহলে আমি কুদাল দিব। হাজিদের কাফেলা এবার বলতেছে, হ্যাঁ ঠিক আছে, আপনি যে শর্ত দিলেন এই শর্ত আমি মাইনা লইলাম, আবার আমি কুদাল ফেরত দিয়ে যাব। এবার কুদাল নিয়ে ওই যে হাজী সাহেব মারা গেছেন তার জন্য কবর খনন করা হয়েছে, কবরের ভিতরে ওনাকে শোয়ানো হয়েছে। কিন্তু যে কাম যেটা ঘটার সেটাই ঘটে গেল। ওই যে কুদালটা উনি মাটি খনন করছেন, লাশ নামাইতে যায় ওই কবরের ভিতরে কুদালটা রয়ে গেছে। হাজিদের কাফেলা মাটি দিয়া উঠছে, উঠার পরে এবার চিন্তা করতেছে, হায় হায় কুদালটা কি হলো? কুদাল যদি না দিতে পারি তাহলে তো ওয়াদা ঠিক রাখতে পারলাম না, এখন কি করা যায়? হাজিদের কাফেলার মধ্যে সিদ্ধান্ত হলো আবার একটু কবরটা খনন করা হোক। কবর যখন খনন করা হলো, কুদাল উঠানোর জন্য কবর খনন করার পরে দেখতেছে যে লাশটা একটু আগে আমরা শোয়াইলাম, ওই লাশের দুইটা হাত কুদালের সঙ্গে বেঁধে কে রেখেছে? এটা কোনো সাধারণ বাধা না, আগুনের রশি দিয়ে কে যেন বেঁধে রাখছে। এই দৃশ্য দেখা হাজিরাদের কাফেলা হতবাক হয়ে গেছে, কি ব্যাপার? কেবল শোয়াইলাম আর কবরের সাজা হইতেছে, আর তারা কুদাল উঠায় নাই। এবার ওই হাজিদের কাফেলা কবরটা মাটি দিয়া, এবার হাজিরা চিন্তা করতেছে, যেহেতু কুদাল উঠাইতে পারলাম না, এই কুদালের যেই পরিমাণ দাম হয় আমরা তাকে দিয়ে তার কাছ থেকে মাপ চেয়ে নেব। এবার সেই আল্লাহর বান্দার কাছে যা বলে, ভাই আপনি আমাদেরকে মাফ করে দেন, কুদালের যেই পরিমাণ দাম সেই পরিমাণ টাকা আমি দিয়ে গেলাম, আপনি আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখেন। কুদালটা আমরা উঠানোর চেষ্টা করছিলাম কিন্তু উঠাইতে পারি নাই। এ কথা যখন তিনি শুনছেন, শোনার সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন যে এটা ওজরের কারণে তারা কুদালটা আনতে পারে না। এই যে হজের যে কাফেলাটা হজে চলে গেছে, হজ শেষ হয়ে গেছে, এবার ওই মৃত্যু ব্যক্তি ঘরে চলে গেছেন। সেই কাফেলা যা জিজ্ঞেস করতেছেন, বলো দেখি তোমার স্বামী দুনিয়ার হায়াতে এমন কি পাপাচার করছে যে পাপাচারের কারণে যখন আমরা কবরের ভিতরে শোয়াইলাম, সাথে সাথে একটু পরে যখন কবর খুললাম দেখলাম তার হাতটা জাহান্নামের রশি দিয়া কুদালের সঙ্গে বাঁধা ছিল। বিবিরে জিগাইছে,
ঘরের খবর বিবি ভালো বলতে পারে। বিবি এবার ডাইকে বলতেছে তার কবরে সাজা হবে না কেন? সাজা হওয়ার কথা, সে একজন পার্টনারের সঙ্গে ব্যবসা করত, সে তার পার্টনারে মাইরে দুনিয়া থেকে বিদায় কইরা সমস্ত সম্পদগুলো নিজে হজম করছে, নিজে টাকার মালিক হইছে, টাকার মালিক হইয়া ওই টাকা দিয়া সে হজে গেছে। তার কবরে সাজা হবে না, তা কার কবরে হবে? ইমাম বাইহাকি শুআবুল ঈমানের ভিতরে এরকম একটা ঘটনা আনছেন। হাজিদের একটা কাফেলা হজ করতে যাইতেছে, যখন হাজিদের কাফেলা হজে গেছে তো একজন হাজি মারা গেছে। উনি যখন ওই হাজিটাকে কবরের ভিতরে শুয়াবে, কাফেলাটা কবর যেখানেই খনন করে সেখান থেকে একটা সাপ বের হয়। আবার আরেক জায়গায় খনন করছে, সেই জায়গাটাও সাপ। এরকম কইরা কইরা 3টা জায়গায় কবর খনন করছে, 3টা জায়গায় দেখতেছে সাপ। পাশে এক জায়গায় একটা কাফেলা, যে কাফেলার ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঘটনাটা বলা হলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর যেথায় তোমরা কবর খুঁড়বা না কেন, সেই জায়গা থেকেই সাপ বের হবে, তাকে তোমরা ওর ভিতরে রেখে দাও। কবর খনন হলো, এবার ওই মৃত্যু ব্যক্তির লাশটা কবরের ভিতরে শুয়াই দেওয়া হলো। যেই শুয়াই দিল, কিছুক্ষণ পরে একটা আজদাহা সাপ তার গলার মধ্যে পেঁচানো, ওই হজের কাফেলার সঙ্গে সঙ্গে তাকে মাটি দিয়া দিল। এই হজের কাফেলা হজে চলে গেছে। হজে যাওয়ার পরে হজের থেকে ফিরে এসে ওই মৃত্যু ব্যক্তির বাড়িতে গেছে, যায় জিজ্ঞেস করতেছে, বিবি কি ব্যাপার, তোমার স্বামীর কোনো বদামল আছে? সত্যি করে বলা, কোনো জিনিস লুকাবা না। এবার বিবি ডাইকা বলতেছে, আমি আমার স্বামীরে কত বুঝাইছি, ধোকাবাজি ব্যবসা করবা না, মানুষের ধোকা দিবা না। আমার স্বামী সবজির ব্যবসা করত, উপরে ভালো সবজি নিচে খারাপ সবজি রাখতো, মানুষ আসলে নিচে থেকে দিত। আমি বুঝাইছি স্বামী এই ধোকার ব্যবসা করো না। স্বামী আমারে বলছে, বিবি এইভাবে ব্যবসা না করলে টাকার মালিক হওয়া যায় না, এইভাবে ব্যবসা না করলে একবেলা খাবা আর একবেলা না খায় থাকবে, এটা চাও না? এইভাবে ব্যবসা করে 3 বেলা খেতে চাও? আমি তারে বলছি যে আমি একবেলা খাবো আর একবেলা ক্ষুধার্ত থাকবো, তবুও তুমি এই ধোকাবাজির ব্যবসা করো। আল্লাহ তাআলার বান্দা হওয়ার জন্য তার কিছু গুণ থাকা লাগে। পৃথিবীতে যত মানুষ আছে সব আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলার কাছে বান্দা হওয়ার জন্য তার কিছু গুণ থাকা লাগে, যার ভিতরে এই গুণগুলা রয় সে আল্লাহর খাতায় বান্দা হিসাবে স্বীকৃতি পায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমার কাছে বান্দা হিসাবে স্বীকৃতি পাইতে চাও তাহলে তোমাকে কিছু গুণ অর্জন করতে হবে। গোলাম হওয়ার জন্য গুণ চাই, যে গুণের বর্ণনা আল্লাহ তাআলা কালামে হাকিমে বয়ান করেছেন। এই গুণগুলা থাকলে তোমরা বুঝবা এগুলা আমার বান্দা, এইগুলা আমার গোলাম। আর যদি এই গুণগুলা কারোর ভিতরে না রয়, ও দেখতে শুনতে মানুষ রয়, আমার কাছে বান্দা হিসাবে স্বীকৃতি পায় না। কেউ যদি আল্লাহ তাআলার বান্দা হয়ে যায়, মুমিন হওয়া সহজ, বান্দা হওয়া কঠিন। কেউ যদি আল্লাহর বান্দা হয়ে যায়, মরণকালে আল্লাহ তাআলা তার সামনে জান্নাত ধইরা বলবেন, এই বান্দা দেখো, এই চক্ষু তোমার বন্ধ হয়ে যাওয়ার পরে তুমি এই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার কাছে বান্দা হিসাবে স্বীকৃতি পাইতে চাও, ও ঈমানদারেরা, তোমরা যদি বান্দা হতে চাও তাহলে কিছু গুণ দুনিয়ার হায়াতে অর্জন করো।
আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা আমি আল্লাহ তাআলার গোলাম হবে, যারা আমি আল্লাহ তাআলার বান্দা হবে, আমি মালিকের কাছে বান্দা হিসাবে স্বীকৃতি পাইতে চাইবে, ওই মানুষগুলা দুনিয়ার ভিতরে চলবে, তাদের চলাফেরা দেখা বোঝা যাবে এরা রহমান আল্লাহ তাআলার গোলাম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন আমি মালিকের রহমানের গোলাম হবে, তাদের মধ্যে এক নম্বর গুণ হলো ওরা দুনিয়ার জমিনে চলবে বিনয় হয়ে চলবে, বিনয়ী, ওর চলাফেরা হবে বিনয়ী, নিজেকে ছোট মনে করে চলবে। আমরা নিজেরে কি মনে করে চলি? আমরা কি ছোট মনে করে চলি? 5 ওয়াক্ত নামাজ কোনো কায়দায় যদি পড়তে পারি, নিজে নিজে একটা সনদ নিয়ে নেই, আমি তো জান্নাতে যাব, আমি ছাড়া আর কে জান্নাতে যাবে রে, নিজেকে ছোট মনে করা, এমন একটা সিফাত কেউ যদি অর্জন করতে পারে, ফেরেশতাদের কাছে সে পরিচয় লাভ করে। আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমার গোলাম হতে চায় ও বিনয়ী হবে। বিনয়ী হওয়া পয়গম্বরদের সিফাত, নবীদের সিফাত। নিজেকে ছোট মনে করা, এই গুণটা সবচাইতে বেশি অর্জন করছেন তিনি আর কেউ নন, তিনি হলেন আপনার আমার সরকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এই গুণটা কত বেশি অর্জন করছেন। আমার নবীরে ছোট করলেও অপমান করলেও আমার নবী আরো বিনয় করে দেখায় দেন। কত বড় আখলাকওয়ালা। আমাদের এলাকার মেম্বাররা যদি একটু ঝাড়ি দিয়া দেখেন কি অবস্থা হয়। চেয়ারম্যান এমপি ওরা তো পরের কথা, মেম্বাররা যদি গালি দিয়া দেখেন কি অবস্থা হয়। আমার নবীরে আল্লাহ তাআলা এত দামি করে বানাইছেন, সেই নবীরে বড় বড় সাহাবীদের মাঝে একজন ইহুদি নবীর জামার কলার ধরছে, নবীর জামার কলার দইরা ফেলাইছে। যে সময় আল্লাহ নবীর পাশে হযরত ওমরের মতো সাহাবী আছে, যেই সময় আল্লাহ নবীর পাশে আবু বকরের মতো সাহাবী আছে, এমন সময় নবী জামার কলার দইরা বলে, এ মুহাম্মদ, তোমরা তো মানুষের কাছ থেকে ঠিকই নাও, দেওয়ার সময় দিতে জানো না, ওয়াদা ঠিক রাখো না কেন? এমন কথা আল্লাহ নবীর একজন ইহুদি বলতেছে। আমার নবীকে ধাতানি দিছে, আমার নবী মাথাটা নিচে কইরা বৈশা রইছে। হযরত ওমরের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আমি আবু বকরকে বানাইছি নরম দিলওয়ালা, আল্লাহ ওমরকে বানাইছেন শক্ত দিলওয়ালা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখছেন নবীর জামার কলার ধরছে, হযরত ওমর সাথে সাথে তরবারি বের কইরা বলতেছেন, এই খবিস করস কি? আমি ওমর নবীর পাশে আসি, আর তুই নবীর জামার কলার ধরছ, সাহস কত বড়! আল্লাহ নবী সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর চুপ করো। এই ওমর দাঁড়াও, দাঁড়াও রে ওমর, তুমি চুপ করো। তুমি কি তাকে চিনো? একে
ও হলো পাওনাদার, আমি নবী হইলাম দেনাদার। তার কাছ থেকে কিছু ধার নিছিলাম, একটা নির্দিষ্ট সময় বলে দিছিলাম অমুক দিনে তার ধারের টাকাটা পরিশোধ করব। কিন্তু ওমর রে, যে সময় আমি ধার্য করে দিছিলাম সে সময় এখনো আসে নাই, যে অমুক দিনে তার টাকাটা পরিশোধ করব, এখনো সেই সময়টা আসে নাই। কিন্তু ওমর রে, সে হলো পাওনাদার, আমি নবী হইলাম দেনাদার। ও ওমর, এটা হলো তার এবং আমার ব্যাপার, তুমি কেন মাঝখান দিয়ে তরবারি উঁচু করলা? তুমি কেন মাঝখান দিয়ে চড়াও হইলা? হযরত ওমরকে বলতেছেন আল্লাহর নবী, ওমর তোমার জরিমানা হইছে, তুমি এক্ষুনি তাকে 2 মণ খেজুর দিয়া দাও। শুধু 2 মণ খেজুর দিবা তা না, তুমি যে তরবারি উঁচু করছো এর জন্য আরো কিছু বেশি খেজুর তাকে দিয়া দাও। যাকে একটু আগে ওমর তরবারি দিয়া মারতে চাইছেন, আমার নবীর যদি ইজাজত না হইতো তরবারি দিয়া কল্লা 2 খণ্ডিত করে দিতাম। নবী যখন বলছেন ওমর যাও তাকে 2 মণ খেজুর দিয়া দাও, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে সাথে লইয়া রওনা হয়ে গেছেন। ইহুদিকে ডেকে বলতেছেন, ভাই চলেন আমার বাড়িতে, আমি আপনাকে 2 মণ খেজুর দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা করছেন। নিজের গোডাউন থেকে 2 মণ খেজুর বাহির কইরা ওই ইহুদির হাতে দিতেছেন। ইহুদি ডাক দিয়া বলে, এ ওমর, ও ভাই তুমি কি আমাকে চিনো? আমি কে? আমি হইলাম ইহুদি, ইহুদিদের বড় আলেম, তাওরাতের বড় আলেম। তাওরাত আমার চোখের সামনে আছে, তাওরাতের ভিতরে শেষ নবীর যত গুণাগুণ থাকার কথা সব গুণ এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে দেখেছি। একটা ব্যাপারে সন্দেহ আনছিলাম, এই মানুষটা কি সবরওয়ালা মানুষ হবে? এই মানুষটা বিনয়ী মানুষ হবে? তো আমি দেখি তোমাদের ভিতরে নবীর জামার কলারটা ধইরা দেখি, সে কি নিজেরে বড় মনে করে না ছোট মনে করে? আমি দেখতে চাই। আমি দেখলাম তোমার মতো সাহাবী পাশে, ওমরের মতো সাহাবী পাশে, নবীর জামার কলারটা ধইরা ফেলাইলাম, আর নবী নিজেকে ছোট কইরা দিল সবার সামনে। হযরত ওমরকে ডাক দিয়া বলে, ওমর বুঝা ফেলাইছি, ইনি যে আখিরি জামানার নবী আমার বুঝ হয়েছে। আমি এক্ষুনি আবার এই নবীর কাছে হাজিরা দিতে যাব। আমি এখন নবীর কাছে যে ফিরে যাব, ইহুদি অবস্থায় যাব না। ওমর তুমি আমাকে এক্ষুনি কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন এমন আখলাক সাহাবীদেরকে দেখাইছেন, সাহাবীরা নবীর কাছ থেকে আখলাক শিখছেন, সাহাবীরা এমন আখলাক শিখছেন, সাহাবীদের আখলাক দেখা আল্লাহ পাক এত খুশি হইছেন, আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতাকে ওই সাহাবীকে চিনায় দেখাই দিয়ে বলছেন, এই দেখো তাকে তোমরা চিনে রাখো, সে আমার পেয়ারা বান্দা। কেবল একজন মাত্র সাহাবীর নাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু যর গিফারী কেমন সাহাবী ছিলেন? যে সাহাবী নবীর হায়াত ভর খিদমত করছেন। কার খিদমত করছেন? নবীর খিদমত করছেন। খিদমত করতে করতে নিজে যে একটা থাকার ঘর বানাবেন এই টাইমও পান নাই। হযরতে আবু যর গিফারী
खादिमे खैरुल बशर हजरते अबू ज़र ग़िफ़ारी खादिमे खैरुल बशर खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर जे साबी जीवन भर नबीर खिदमत करছেন নবীর খিদমত করতে করতে নিজের জন্য যে একটা ঘর থাকার জন্য বানাবেন এটাই আবু যর পায় নাই। এই আবু যরের ধনও নাই, ঘর বাড়িও কিচ্ছু নাই, এই আবু যরের দামও কমে নাই। আল্লাহর কাছে এই আবু যরের এত দাম, কত দাম, এত দাম বাড়ছে আল্লাহ তাআলা জিবরাইল মাধ্যমে আমার নবীর কাছে পাঠাই দিয়া বলে, ওগো আল্লাহর রাসূল, ওই যে দূর দিয়া হাইটা হাইটা কে যায়, ও কি আপনার সাহাবী আবু যর যায়? হযরত জিবরাইল নবীর কাছে আগমন করছেন। নবীর কাছে আয়েশা ডাইকা ডাইকা বলে, ওগো আল্লাহর রাসূল, ওই যে দূর দিয়া যে হাইটা হাইটা যাইতেছে, ও কি আপনার সাহাবী আবু যর যায়? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, আমার সাহাবী আবু যর হাইটা হাইটা যায়, তুমি এটা কেমনে চিনো? এ আমার সাহাবী আবু যর, তুমি এটা কেমনে বুঝলা? আল্লাহর নবীকে জিবরাইল ডাইকা বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবী আবু যরকে আমি কেবলমাত্র একা চিনি তা নয়, আসমানে যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আপনার আবু যরকে চিনে। শুধু চিনে তা না, আপনার সাহাবীর নাম পর্যন্ত সব ফেরেশতারা জানে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানে সব ফেরেশতারা জানে, চেনে। নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, আমার আবু যররে কেন চিনে? জিবরাইল ডাইকা বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার আবু যরের মধ্যে দুইটা গুণ আছে, যে গুণের কারণে আসমানে যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আপনার আবু যররে চিনে। কি গুণ? জিবরাইল ডাইকা বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার আবু যর নিজেকে বড় ছোট মনে করে, নিজেকে মনে করে জাহান্নামে ফেলাইবার জন্য। আল্লাহ কোনো মানুষ যদি বানায় তাহলে আমারে বানাইছে, আমি বুঝি জাহান্নামে যাব। এই কথাটা আপনার আবু যর বলে। আপনি 10 টাকা দান কইরা মনে করেন আমি জান্নাতে গেছি, একটা হজ জান্নাতে গেছি, একটা যাকাত জান্নাতে গেছি, 2 ওয়াক্ত নামাজ জান্নাতে গেছি। আবু যর হায়াত ভর নবীর খিদমত করছেন আর নিজেকে মনে করতেন আল্লাহ যদি জাহান্নামে ফেলানোর জন্য কোনো মানুষ যদি বানায় তাহলে আমারে বানাইছে। হযরত জিবরাইল ডাইকা বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার আবু যরের ভিতরে 2টা গুণ আছে, এই গুণের কারণে আসমানে যত ফেরেশতা সব ফেরেশতারা চিনে। যখন কোনো মানুষ আল্লাহর বান্দা হয়ে যায় তখন আল্লাহ তাআলা নিজে মিটিং কইরা ডাইকা বলে দেয়, ওকে কিন্তু আমি আল্লাহ ভালোবাসি। আল্লাহ তাআলা নিজে সভাপতি হয়ে যায় এবং তাদেরকে বলে দেয়, ফেরেশতাদেরকে চিনায় দেয়, বলে ওই যে জমিনের ভিতরে সেরা জামা পরা যাইতেছে যে মানুষটা, আমি আল্লাহ তাকে ভালোবাসি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। কেউ যদি ঈমানের সাথে ঈমান আনার পরে কেউ যদি নেক আমল করে আল্লাহ তাআলা তাকে ভালোবাসতে শুরু করে দেয়। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা যখন
কাউকে ভালোবাসতে শুরু করে দেয়, তখন সপ্তম আসমানের ফেরেশতাদেরকে বলে, ওই যে জমিনের মধ্যে একটা মানুষ দেখা যায়, আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসি, আমার সিদ্ধান্ত হলো তোমরাও তাকে ভালোবাসো। সপ্তম আসমানের ফেরেশতারা ষষ্ঠ আসমানের ফেরেশতাদেরকে বলে, আল্লাহ তাআলা ওই মানুষটাকে ভালোবাসে, আমরা সপ্তম আসমানের ফেরেশতারা আমরা আল্লাহর সাথে ভালোবাসি, তোমরা ষষ্ঠ আসমানের ফেরেশতা যারা আছো তোমরাও আজ থেকে তাকে ভালোবাসো। জমিনের মধ্যে যারা আছো তোমরাও তাকে ভালোবাসবা। হযরত আবু যরের ভিতরে কয়টা গুণ আছে? কয়টা? জোরে বলেন। দুইটা। এক নম্বর গুণ হইল আবু যর নিজেকে ছোট মনে করে, বিনয়ী মনে করে। এই আবু যর কত বড় সাহাবী ছিলেন, এই আবু যর কত বড় আশিকে রাসূল ছিলেন। এই আবু যর আল্লাহ নবীর আশিক হওয়ার জন্য, আল্লাহ নবীর একজন উম্মতের জন্য নিজের জীবন কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মদিনা থেকে 350 মাইল দূর থেকে এক নওজোয়ান যুবক হযরত ওমরের সাথে সাক্ষাৎ করবেন বিদায় ঘোড়া সওয়ারি হইয়া রওনা হইছেন। হযরত ওমরের সাথে সাক্ষাৎ করবে, আস্তে আস্তে সময় লেগে গেছে। রাস্তার মধ্যে যখন সময় অতিবাহিত হয়েছে, এই নওজোয়ান যুবক ওমরের মোলাকাতে যাবে। এই নওজোয়ান যুবক রাতের বেলায় সফর করে না, দিনের বেলায় সফর করে। রাতের বেলায় সফর করবে, করতে করতে দিন এসে যায়, তখন সে দিনের বেলায় বিশ্রাম নেয়। বিশ্রাম নিতেছে এমন একটা জায়গায়, যে জায়গায় বিশ্রাম নেওয়ার সঙ্গে সঙ্গে নওজোয়ান যুবকের ঘুম আইসা গেছে, ঘুমায় পড়ছে। সওয়ারিটা একটা গাছের সাথে বেঁধে রেখেছে, সে দড়িটা ছিঁড়ে আরেকজনের খেতে চলে গেছে। ছোট ছোট চারা ছিল সেটাও খেয়ে ফেলেছে। এই ক্ষেতের যিনি মালিক উনি একজন বৃদ্ধ মানুষ ছিলেন, যে সওয়ারিটা তার ক্ষেতের গাছ খেয়ে ফেলেছে তাকে তাড়াইবার জন্য ছোট্ট একটা পাথর নিক্ষেপ করেছেন। তারপরেও সওয়ারিটা যায় না, ঘোড়াটা বাহির হয় না। জমির মালিক যিনি উনি বড় একটা পাথর আইনা ওই ঘোড়ার দিকে নিক্ষেপ করেছেন। যখন ওই পাথরটা ঘোড়ার মাথা বরাবর লাগছে, মাথা থেকে রক্ত খনন হইতেছে, রক্ত বাহির হইতেছে। নওজোয়ান যুবক তো ঘুমায় রইছে, তার সওয়ারিটা হঠাৎ করে মারা গেল। বুড়ায় চিন্তা করতেছে, হায় হায় কি করলাম, একজনের সওয়ারি মাইরা ফেলাইলাম, আমার সাজা হওয়া দরকার, আমি এখানেই দাঁড়াই রই। কিছুক্ষণ পরে নওজোয়ান যুবকের ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে দেখে আমার সওয়ারি নাই। একটু অদূরে তাকায় দেখতেছে সওয়ারিটা মরা রক্তাক্ত অবস্থায় পড়ে রইছে। পাশে একজন বৃদ্ধ মানুষ বসে রইছেন। বৃদ্ধ লোককে জিজ্ঞেস করতেছেন, ও চাচা, কে আমার সওয়ারিটা মারলো? বৃদ্ধ লোক বলতেছে, আমি তোমার সওয়ারিটা মাইরা ফেলছি। কেন আপনি আমার সওয়ারিটা মারলেন? আমার ক্ষেতের গাছ খেয়েছে, তাকে তাড়িয়েছি, তারপরেও যায় নাই। ছোট্ট একটা পাথর হাতে নিলাম, নেওয়ার পরে তার মাথা বরাবর মারলাম। যখন মাথা বরাবর মারছি, রক্ত খনন হইছে, জমিনে পড়ে গেছে। এমন কথা যখন নওজোয়ান যুবক শুনছে, রাগ আর গুসার সীমা নাই। পাশ থেকে একটা লাঠি আইনা মারছে, এমন একটা লাঠি মারছে, এক পর্যায়ে সেই বৃদ্ধ লোকের ইন্তেকাল হয়েছে। নওজোয়ান যুবক এবার চিন্তা করতেছে, এটা তো ভুল বশত কইরা ফেলাইলাম, একজন মুমিন মুসলমানকে হত্যা করে ফেলাইলাম।
আমার সাজা হওয়া দরকার। নজওয়ান যুবক নিজের জায়গা সাইডে যায় না, দাঁড়ায় রয়েছে। ওইদিকে ওই বৃদ্ধ লোকের সন্তানেরা সারাদিন তালাশ করতেছে, বাবারে সারাদিন তালাশ করে পাইতেছে না। না জানি বাবা ক্ষেত খামারে গেছে নাকি। ক্ষেত খামারের কাছে আইসা দেখে বাবার লাশ পইরা রইছে। জিজ্ঞাসা করলো, কে মারলো আমাদের বাবাকে? এবার নওজোয়ান যুবক বলে, আমি মাইরা ফেলছি। কেন আমাদের বাবাকে মারলে? আমার সওয়ারি মেরেছে। এবার সন্তানেরা বলে, তাহলে তোমার বিচার হবে, বিচার খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে তোমার বিচার দেওয়া হবে। দুই ভাই মিলা ওই নওজোয়ান যুবককে ধরে নিয়ে গেল। হযরত ওমরের কাছে যা বলতেছে, খলিফাতুল মুসলিমিন ও ওমর, এই যুবকে আমাদের বাবাকে হত্যা করেছে, বিচার দিলাম, বিচার করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের বিধান অনুযায়ী বিচার করতেছেন। কোরআন খুইলা, কোরআন দিয়া যে রাষ্ট্র চালানো হয়, ওই রাষ্ট্রের মানুষগুলা সোনার মানুষ হয়ে যায়। মানুষ বানাতে হলে খোদার বিধান দিয়া মানুষ বানাতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম খুইলা বিচার করতেছেন। তুমি একজন মানুষকে মারছো, তোমাকে হত্যা করা হবে। হত্যার বদলা হত্যা। আমাদের আজব দেশের আইন হলো, ছোট্ট একটা কারণ নিয়ে ফাঁসিতে ঝুলায় দেয়, আসামিকে বেকসুর খালাস দিয়ে দেয়। আবার দেখা যায় মদ খায়, যে খায় যারে ধরছে, মদ করে ধরছে, তো কয় ভাই এটা খরচা নেন, আমার ছেড়ে দেয়। এই ধরনের সিচুয়েশন হয় কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করতেছেন, মৃত্যুর বদলে মৃত্যু দেওয়া হবে। নওজোয়ান যুবক এবার বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি মরে যাব, আমার মনে কোনো কষ্ট নাই, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি মরার আগে একজন মুসলমানকে বেদিনের কাছে লজ্জিত করে যাব না। বলে, কিভাবে তুমি লজ্জিত করলা? কিভাবে তুমি লজ্জিত করবা? এবার ওই নওজোয়ান যুবক বলে, খলিফাতুল মুসলিমিন, আমি একজন ইহুদির কাছ থেকে কিছু ধার নিছিলাম। শুধু ধার নিছি তা না, তারা কিছু মালামাল দিল, এরপরে আমি তার কাছ থেকে ধার নিলাম। শুধু ধার নিছি তা না, ব্যাপারটা একটা সময়ও নির্দিষ্ট করে দিছিল, অমুক দিনে তার ওই ধারের টাকাটা আমি পরিশোধ করব। কিন্তু সেই ধারের টাকা পরিশোধ করার সময় এখনো আসে নাই। এখন যদি আমার মরণ হয়ে যায়, আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেন, তাহলে ওই ইহুদিটা আমারে ধার দিছিল, মুসলমানদের ব্যাপারে সে এরকম একটা ধারণা করবে, মুসলমানরা নিতে জানে, দিতে জানে না, মুসলমানদের ওয়াদা ঠিক নাই, মুসলমানদের ধর্মের উপরে কালিমা আঁকবে। আপনি যদি একটু আমাকে সুযোগ দিতেন, আমি তার টাকাটা যা তার কাছে পরিশোধ কইরা আমি আবার আপনার কাছে ফিরে আসতাম, ফাঁসি হয়ে যাইতো, তাহলে আমার দিলে আর কোনো কষ্ট থাকতো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতাম, আল্লাহর কাছে চলে যাইতাম, দুনিয়ার শাস্তি দুনিয়ায় পেয়ে যাইতাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, না, তোমাকে ছাড়া হবে না, তুমি একজন খুনি, তোমাকে আমি ছাড়তে পারবো না। তোমার সঙ্গে একজন লোকও দিব, সেই লোকও আমার কাছে নাই। তবে তোমার কেউ যদি মদিনার মধ্যে আপনজন থাকে, কেউ যদি তোমার রিলেটিভ থাকে, তোমার জিম্মাদারি নিতে পারে। যদি জিম্মাদারি নাই, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব, তুমি ঋণ পরিশোধ কইরা আবার আমার কাছে ফিরে আসবা। নওজোয়ান যুবক চোখের পানি ফেলাই দিছে, ফেলাই দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, ও খলিফা, এই মদিনার মধ্যে আমার কোনো ভাই নাই, আমার ভাই যদি থাকতো
আমার ভাই দাঁড়াই যাইতো আর বলতো, আমার ভাইটাকে ছাইরা দেন, আমি জিম্মাদারি লইলাম। এই মদিনার মধ্যে আমার কোনো ভাই নাই। এই মদিনায় যদি আমার বাবা থাকতো, আমার বাবা আমার জিম্মাদারি নিত। কারণ কোনো বাবা চাইতো না তার সন্তানটা ঋণের বোঝা নিয়ে কবরে যায়। আমার মা যদি থাকতো, আমার মা চাইতো না আমার সন্তানটা জাহান্নামের কীট হয়ে কবরে যায়। আমার মা আমার জিম্মাদারি নিত। কিন্তু এই মদিনার মধ্যে আমার মাও নাই, এই মদিনার মধ্যে আমার ভাইও নাই, এই মদিনার মধ্যে আমার বাবাও নাই। আপনজন বলতে কেউ এই মদিনার মধ্যে নাই। আপনি যেহেতু আমাকে ছাড়বেন না, তাহলে আপনি আমাকে এখন ফাঁসি দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা দিতেছেন, এক্ষুনি তাকে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলায় দাও। জল্লাদ এখন নওজোয়ান যুবককে যখন ফাঁসির কাস্টে নিয়ে যাইতেছে, এমন সময় উপস্থিতিদের মধ্যে থেকে একজন দাঁড়ায় বলতেছে, খলিফাতুল মুসলিমিন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। কে বলছে আমার যুবক ভাইয়ের ভাই নাই? কে বলছে আমার যুবক ভাইয়ের মদিনায় ভাই নাই? আমি হইলাম এমন একজন মানুষ, তার ভাই। তবে খলিফাতুল মুসলিমিন, তার সাথে আমার এই বন্ধনটা রক্তের বন্ধন না, আমার এই বন্ধনটা রক্তের না, আমার এই বন্ধনটা হলো কোরআনের বন্ধন, আমার এই বন্ধনটা হলো হাদিসের বন্ধন। আল্লাহর নবী বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। এই দাবিতে আমি দাঁড়াই গেছি, আমি ওর হাদিসের ভাই। আমার ভাইটাকে আপনি ছেড়ে দেন, আমি আমার ভাইয়ের জিম্মাদারি লইলাম। আমার ভাই যদি ঋণ পরিশোধ করে ফিরে না আসে, তাহলে আপনি আমার ভাইয়ের জায়গায় আমারে ফাঁসি দিয়ে দেন, কারণ আমি আমার ভাইয়ের জন্য জীবন দিতে পারি রে। আল্লাহ তাআলার আদালতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে পারবো, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার একজন উম্মতের জন্য জীবন দিছি। ও আমার ভাই, কোরআনের বন্ধনের ভাইটাকে আপনি ছেড়ে দেন। বলে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিচার করলেন। বিচার করার পরে ওই নওজোয়ান যুবকের পক্ষে একজন দাঁড়ায় গেলেন, বলে ও কোরআনের বন্ধনের ভাই, আমার ওই ভাইটাকে আপনি ছাইড়া দেন, কারণ সে যদি না আসে আমি তার জায়গায় নিজের গলায় ফাঁসি নিব। এই ধরনের কথা যখন বলছে, বলে তোমাকে 1 মাসের ছুটি দিয়ে দিলাম, তুমি 350 মাইল দূর থেকে আসছো, আবার তুমি 350 মাইল দূরে যাবা। আগেরকার যুগে তো বিমান ছিল না, বিমানে উঠলাম আর চলে গেলাম, তখন তো মরুভূমির পথ দিয়ে অতিক্রম করতে হইতো। দিনের বেলায় ওই মরুভূমির পথ দিয়ে অতিক্রম করা যাইতো না, রাতের বেলায় সফর করতে হইতো। রাতের বেলায় ওই মরুভূমির পথ দিয়ে যাইতে হইতো। বলে আগামী মাসের প্রথম জুমা তুমি এখানে এসে পড়বা। জুমার নামাজের পরে যদি তালাশ করে তোমারে না পাওয়া যায়, তাহলে তোমার ভাইকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তোমার জায়গায় তোমার ভাইকে কতল করা হবে। নওজোয়ান যুবক এবার ওই টাকা পয়সা নিয়ে ইহুদির বাড়িতে চলে গেছে। ইহুদির বাড়িতে যা টাকা পয়সা পরিশোধ করছে, টাকা পয়সা পরিশোধ করে আবার বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে এবার বাবার দরওয়াজায় দাঁড়ায় গেছে। বাবার দরওয়াজায় দাঁড়ায় বাবাকে ডাইকে বলে, ও বাবা, আমি তোমার সন্তান, তোমার দরওয়াজায় দাঁড়ায় গেছি। ও বাবা, জিন্দেগিতে আর কোনোদিন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। ও বাবা, তোমার সন্তান তোমার দরওয়াজায়, জিন্দেগির শেষ মুলাকাত হবে এটাই। ও বাবা, তুমি আমাকে বিদায় দিয়ে দাও।
আমি তোমার সঙ্গে আর কোনোদিন সাক্ষাৎ করতে পারবো না, কারণ আমি ফাঁসির কাষ্টের আসামি। বাবা এবার বিদায় দিয়ে দিলেন। বাবার কাছ থেকে বিদায় লইয়া এবার মার দরওয়াজায় দাঁড়ায় গেছে। মার দরওয়াজায় দাঁড়াইয়া মাকে ডাইকা বলে, ও মা, আমি তোমার সন্তান, তুমি আমাকে সারাটা জীবন আদর কইরা কইরা পালছো রে মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছো রে মা, মৃত্যুর মুখে তুমি থাইকাও, তুমি আমারে জন্ম দিছো রে মা, বুকে তাজা রক্ত 2 বছর ধরে খাওয়াইছো রে মা। ও মা, সারা জীবন তুমি আমার মুখে খাবার উঠাই দিছো, নিজে সুখে ছিলা না, আমাকে আজীবন সুখে রাখার চেষ্টা করছো। ও মা, তোমার কাছ থেকে বিদায় নিতে আসছি, জিন্দগিতে আর কোনোদিন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। ও মা, দুনিয়ার জগতে এটাই তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ। ও মা, তুমি তোমার সন্তানের শেষবারের মতো দোয়া করে দাও। ও মা, তুমি তোমার সন্তানের মাথায় হাত রাইখা দাও। ও মা, তুমি তোমার সন্তানের মুখে 1 লোকমা খাবার উঠায় দাও রে মা। মাগো, আমি তোমার সন্তান, আর জিন্দগিতে কোনোদিন তোমার সাথে সাক্ষাৎ হবে না। সাহাবী মার কাছ থেকে বিদায় লইয়া রওনা হয়ে গেছেন, মদিনার দিকে যাইতেছেন। ওই দিকে আসতে আসতে মাসের প্রথম জুমার নামাজের সময় চলে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইমামতির মুসাল্লায় দাঁড়ায় ইমামতি করতেছেন। সালাম ফিরাইছেন। সালাম ফিরানোর পরে বিচারকের আসনে হযরত ওমর বসে পড়ছেন। বিচারকের আসনে বৈশা এবার হযরত ওমর ওই যুবককে খুঁজতেছেন, কই ওই যুবক? লোকজন বলে, খলিফাতুল মুসলিমিন, সে তো এখনো আসে নাই, তাহলে জিম্মাদার কই? হযরত আবু যার গিফারি, যিনি নবীর হায়াতভর খিদমত করছেন, শুধু খিদমত করছেন তা না, নিজের জন্য যে একটা ঘর বানাবেন এর টাইমও তিনি পান নাই। এই আবু যার গিফারি আল্লাহর নবীর আশিক হওয়ার জন্য একজন মুমিনের পক্ষে তিনি দাঁড়ায় জিম্মাদারি নিছে। হযরত আবু যার গিফারি উনি বলতেছেন, আমি জিম্মাদার, আমি হাজির। আমার ভাই যদি আজকে না আসে, আমার ভাইয়ের জায়গায় আপনি আমাকে ফাঁসি দিয়া দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের কাঠগড়ায় দাঁড়ানো, আমাদের মতো বিদগ্ধ বিচারক না, 10 লাখ পাইলেই মৃত্যুর আসামি খালাস হয়ে যায়। হযরত ওমর বিচার করতেছেন, আসামি যেহেতু আসে নাই, তাহলে তাকে ফাঁসির কাস্টে ঝুলায় দাও। মদিনার এমন কোনো মানুষ নাই যে মানুষটা আবু যাররে চিনে না। সবাই জানে আবু যার নবীর খাদেম ছিলেন। আবু যারের ব্যাপারে ফরমান জারি হয়ে গেল, আবু যারকে ফাঁসির কাস্টে ঝুলায় দেওয়া হবে। এই কথা যখন সাহাবীরা শুনছেন, সবাই কান্নায় বিভোর হয়ে গেছেন। সব সাহাবীরা কাঁদতেছেন, একজন নির্দোষ মানুষকে ফাঁসি দেওয়া হইতেছে, কিন্তু আবু যার কাঁদে না, আবু যার হাসতেছে। কারণ আবু যার জানে আল্লাহর নবীর একজন আশিকের জন্য আজকে আমার ফাঁসি হইতেছে। আজকে যদি আমি নবীর একজন উম্মতের জন্য জীবন দিতে পারি রে, তাহলে হয়তো আল্লাহর কাছে আমি পেয়ারা বান্দা হয়ে দাঁড়াতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গলার মধ্যে ফাঁসির দড়ি লাগাই দিছে, এক্ষুনি ফাঁসি হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তে দূর থেকে নওজোয়ান একজন যুবক ঘোড়া দৌড়ায় সামনে হাজির হয়ে গেছে। চেহারাটা মলিন, কালো বর্ণ, একেবারে সামনে আইসা 2 হাত জোর করে বলতেছে, ওমর মাপ চাই, নির্ধারিত সময় আসতে চাইছিলাম কিন্তু সময় মতো আসতে পারি নাই। ওমর, রাস্তার মধ্যে সময় লেগে গেছিল, ওমর আপনি আমাকে মাফ করে দেন, আমার ভাইটাকে আপনি
এই ফাঁসির কাস্টে ঝুলায় রাখছেন, আমার ভাইটাকে আর ফাঁসির কাস্টে ঝুলায় রাখেন না, আমার ভাইটাকে তাড়াতাড়ি ছাইরা দেন আর আমাকে আপনি ফাঁসির কাস্টে ঝুলায় দেন। এবার ওই নওজোয়ান যুবককে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হইতেছে, মৃত্যুদণ্ড আসামিকে ফাঁসি দেওয়া হবে। কিন্তু ওই যে যুবক ভাই, যে দুইজন যুবক ভাই বাবার হত্যাকারী হিসাবে ফাঁসি দিতে চাইছিল আসামিদেরকে, কিন্তু এবার ওই দুইজন যুবক ভাই দাঁড়ায় বলতেছে, খলিফাতুল মুসলিমিন একটু দাঁড়ান, একটু দাঁড়ান। যে মানুষটা নিজের গলায় ফাঁসির দড়ি লাগানোর জন্য 350 মাইল দূর থেকে ঘোড়া দৌড়ায় হাজির হইতে পারে, এই মানুষটা আল্লাহর কসম কাউকে ইচ্ছা করে হত্যা করতে পারে না। আমার এই ভাইটারে ছাইরা দেন, ফাঁসি দিয়েন না। আমার এই ভাইটাকে আমরা কোলে কইরা কাঁধে লইয়া আমাদের বাড়িতে চলে যাব। এই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দাম! এই আবু যার রে আসমানের সব ফেরেশতারা চিনে। কেন চিনে জানেন? আবু যারের মধ্যে 2টা গুণ আছে। 1 নম্বর গুণ হইল আবু যার নিজেকে ছোট মনে করে, আর 2 নম্বর গুণ হইল আবু যার হায়াতভর সূরা ইখলাসের তেলাওয়াত করছে। যে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআন পড়া সওয়াব পাওয়া যায়, এই সূরাটা আবু যার হায়াতভর তেলাওয়াত করছে। এই কারণে আসমানের সব ফেরেশতারা আবু যাররে চিনে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কেউ যদি রহমানের গোলাম হয় ও বিনয়ী হয়ে হয়ে চলবে, টাকা পয়সা না থাকলেও সে মানুষটার দাম কমে না। কারোর গাড়ি বাড়ি নাই, তারপরেও সে মানুষটার দাম কমে না। কারণ ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে বলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আল্লাহ যাকে চান তাকে বেইজ্জতি করেন। আল্লাহ যদি চায় একজনের মন্ত্রীর আসনে বসায় জুতার বাড়ি খাওয়ায়, নমরুদরে খাওয়াইছে। আল্লাহ যদি চায় একজন কাঠওয়ালারে হজে নিয়ে যায়, আল্লাহ যদি চায় একজন রিকশাওয়ালারে হাজি বানায় দেয়। এটা কার দান? কে দেয়? হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সাথে প্রেম করতে করতে সব আল্লাহরে দিয়ে দিছে। এই জামা দিয়ে কিন্তু ইজ্জত পাওয়া যায় না। ইজ্জত এটা আল্লাহ তাআলার দান। আপনারা বুঝবেন সহজে। বিনয়ওয়ালা হলে ইজ্জতওয়ালা হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে বৈশা রইছেন। যে জামাটা পইরা বৈশা রইছেন, এই জামাটার বোতাম কিনার টাকাও আবু বকরের কাছে নাই। আবু বকর যিনি ছিলেন মক্কার ভিতরে সব থেকে ধনী মানুষ, ধন দিতে দিতে এখন জিরো হয়ে গেছেন। আল্লাহর দ্বীনের জন্য ধন দিতে দিতে আবু বকরের ধন বলতে কিছুই নাই। এই জন্য যে তিনি একটা বোতাম কিনবেন, এই বোতাম কেনার টাকাও আবু বকরের কাছে নাই। এই জন্য খেজুর গাছের থেকে কাটা নিছেন, কাটা নিয়ে জামার বোতাম বানাইছেন, এই পাশ থেকে ও পাশে ঢুকাইছেন। এরকম জামা পয়রা আল্লাহ নবীর পাশে বসে রইছেন। এমন সময় হযরত জিবরাইল আমিন আগমন করছেন। আগমন কইরা বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার পাশে যে বসে আছে সে কি আপনার বন্ধু আবু বকর? হ্যাঁ, আমার পাশে আমার বন্ধু আবু বকর বসে আছে। হযরত জিবরাইল বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার আবু বকরের উপরে আল্লাহ তাআলা এত রাজি হইছে,
এখন আল্লাহ তাআলা নিজে আপনার আবু বকররে সালাম জানাইছে। আপনি বইলা দেন আল্লাহ নিজে আবু বকররে সালাম দিছে। আবু বকররে যে আল্লাহ সালাম দিছে, আবু বকরের চেহারা দেখা না কলিজা দেখা? আল্লাহ তাআলা চেহারা দেখে না, তবে যার যত কলিজা সুন্দর সে যদি কালো হাসি হয়, বেলাল কালো হাসি, এর ভ্যালু নাই। তবে যার যত কলিজা সুন্দর, যদি সুন্দর কলিজা আপনি বানাইতে পারেন, আল্লাহ তাআলা জমিন থেকে আরশে নিয়ে গেছে, জমিনের বেলাল আরশে চলে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কেউ যদি রহমানের গোলাম হয় তার 1 নম্বর গুণ হবে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন, যারা আমি রহমানের গোলাম হবে ওদের 2 নম্বর গুণ হবে, ওদেরকে কেউ যদি গালি দেয়, যদি বান্দা হিসাবে যদি তারা স্বীকৃতি পাইতে চায়, যদি তাদেরকে কেউ গালি দেয় তাহলে তারা গালির জবাবে গালি দেয় না। গালির জবাবে গালি দেওয়া এটা কি আল্লাহর বান্দার পরিচয় নাকি? না, এটা আল্লাহর বান্দার পরিচয় না। আমার নবীরে গাইল দিছে, নবী তাদের জন্য দোয়া করছেন। আমার নবীরে মারছে, নবী তাদের জন্য দোয়া করছেন। কিন্তু আমার নবী কোনোদিন পাল্টা আক্রমণাত্মক কোনো কথা বলেন নাই। আল্লাহ পাক বলেন 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ পাক বলেন, যারা আমি রহমানের গোলাম হবে ওদের 3 নম্বর গুণ হবে ওরা ওদের ঘরটা নামাজ দিয়া সাজাবে। আমরা কি দিয়া সাজাইছি? আমরা আমাদের ঘরটা কি নামাজ দিয়া সাজাইছি? আমাদের ঘরে টিভি আছে, সিনেমা আছে, সুন্দর ফার্নিচার আছে, ওয়াল টিভি আছে, কম্পিউটার আছে, সব আছে, কিন্তু আমাদের ঘরে নামাজও নাই। বিবিও নামাজ পড়ে না, স্বামীও নামাজ পড়ে না। এই মিয়া যে ঘরে নামাজ নাই ওই ঘরে আল্লাহর রহমত নাই। যদি আপনার বিবি নামাজ পড়ে, যদি আপনিও নামাজ পড়েন, স্বামী স্ত্রী যদি 2 জনে নামাজ পড়েন, এই 2 জনই দুনিয়ায় কামিয়াব, পরকালেও কামিয়াব। আপনার ঘরে ফার্নিচার কম আছে, তারপরেও আপনার ঘরে কি আছে? শান্তি আছে। কালবি নামক একটা কিতাব আছে, এর ভিতরে একটা ওয়াকে আসছে। এক গোলাম মুনিব গেছে গোলাম কেনার জন্য বাজারে। বাজারে যাওয়ার পরে মুনিবের গোলামও চয়েস হয়েছে। হওয়ার পরে বলতেছে, এই গোলাম তুমি কি আমার বাড়িতে যাবা? হ্যাঁ যাব, তবে শর্ত আছে। কয়টা শর্ত? 3টা শর্ত দিছে। আমাদের জামানাও শর্ত দেয়। যদি আপনি বলেন, এ ভাই তুমি কি আমার বাড়িতে কাজে যাবা? হ্যাঁ যাব, তবে আমার এই ফাঁকে ফাঁকে একটু বিড়ি খাইতে দিতে হবে। যদি বিড়ি খাইতে দাও তাহলে আমি আসি, না হলে নয়। ওই জামানায় কিষানো 3টা শর্ত দিছে। 1 নম্বর শর্ত হলো, মুনিব আপনি আমাকে সারাদিন কাজ করাবেন, কিন্তু রাতের বেলায় আমার দ্বারা আর কোনো কাজ করাইতে পারবেন না। যখনই আমার মালিক আমাকে ডাক দিবে আর আপনি আমাকে বাধা দিতে পারবেন না। যখনই আমার মালিক তার কদমে ডাকবে আমাকে কোনো অবস্থাতে আপনি ফিরায় রাখতে পারবেন না। যদি আপনি আমাকে এমন একটা ঘর দিবেন যেই ঘরের ভিতরে আমি একা থাকবো আর কেউ থাকবে না, এমন একটা যদি ঘর দেন
তাহলে আমি আপনার ঘরে কাজে যাব না, হয় যাব না। যখন এইগুলা শর্ত গোলাম করছে, মুনিব ডাইকা বলে আচ্ছা ঠিক আছে চলো আমার বাড়িতে, তুমি চলো, তোমার সব শর্তগুলো আমি মাইনা নিলাম। এই গোলাম সারাদিন মুনিবের কাজ করে, ফাঁকে ফাঁকে যখনই মুয়াজ্জিনের কণ্ঠে তার আজান তার কানে আসে, ওই গোলাম পাগলের মতো হাজিরা দেওয়ার জন্য তার মালিকের কদমে চলে যায়। কিন্তু এই মুনিব সে তো টাকাওয়ালা মুনিব। সমাজে দেখবেন যার যত টাকা বেশি তার তত গুনাহ বেশি, যার টাকাটা কম তার গুনাহ কম, যার টাকা বেশি তার দামি সেট টাচ সেট সে ব্যবহার করে, আর যার টাকা কম তার হলো বাটন সেট। কারণ বাটন সেটে সব গুনাহ হয় না, টাচ সেটে যত গুনাহ হয়। যার টাকা বেশি সে কিন্তু ঘরের ভিতরে 14 ইঞ্চি নেয় না, 72 ইঞ্চি নেয়। যার টাকা বেশি, মুনিবের টাকা বেশি, গুনাহ বেশি। মুনিব বলতেছে গোলাম দেখো এই শাড়িতে যত ঘর আছে সব আমার, যেটা তোমার মনে চায় ওটা তুমি নাও। এবার গোলাম ঘুরে ঘুরে ঘরগুলো সব দেখছে, দেখার পরে দেখতেছে একটা ভাঙা ঘর। এই ভাঙা ঘরটা তার চয়েস হয়েছে, মুনিব আমাকে ভাঙা ঘরটা দিয়েন। গোলাম ডাক দিয়া বলে, মুনিব বলতেছে গোলাম এত সুন্দর ঘর থাকতে তুই কেন ভাঙা ঘর নিলি? গোলাম বলে মুনিব জমিন যদি নষ্ট হয় তারপরও সুন্দর করে যদি চাষাবাদ করা হয় ওই জমিনে ভালো ফসল হয়। সময় মতো যদি পানি দেওয়া হয়, সময় মতো যদি সার দেওয়া হয়, ওই জমিনের ভালো ফসল ফলানোর আশা করা যায়, ওই জমিনে ভালো ফসল হবেই। এই মুনিব সে তো টাকাওয়ালা মুনিব, রাতের বেলায় বন্ধুদের সাথে মদের আড্ডা বসাইছে। মদের আড্ডা বসানোর কারণে মদ অনেক বেশি খাইছে। মদ খাইতে খাইতে মাথার ভিতরে টাল দিতেছে, এমন টাল দিতেছে যে এখন বেদনা শুরু হয়েছে। মুনিব এবার ঘরের চতুর্পাশে ঘুরতেছে, দেখতেছে যে আমার ঘরগুলো কি অবস্থায় আছে। ঘুরতে ঘুরতে এবার যখন গোলামের দরওয়াজার সামনে আসছে, আসার পরে দেখতেছি গোলাম ভাঙা ঘরের মধ্যে সেজদায় পড়ে রয়েছে। আসমান হতে একটা নূরের বাতি ওই গোলামের ছাদ ফুটা হইয়া গোলামের মাথার উপর পইরা পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। এই দৃশ্য দেখা বড় হতবাক হয়ে গেছে, কি ব্যাপার আমার ঘরের গোলাম কার কদমে পইরা রইছে, আর আসমান থেকে একটা নূরের বাতি গোলামের মাথার উপর পইরা গোলাম সেই সেজদার মধ্যে ফুফায় ফুফায় কাঁদতেছে আর আল্লাহকে ডাইকা বলতেছে, আল্লাহ দিনের বেলায় দুনিয়ার মুনিবের কাজ করা লাগে, রাতের বেলায় তোমার কাজ করি। আল্লাহ গো যদি তুমি আমাকে মুক্ত কইরা দিতা 24টা ঘন্টা আমি তোমার কদমে পড়া থাকতাম। এই দৃশ্যটা যখন মুনিব দেখছে, দেখার সঙ্গে সঙ্গে হতবাক হয়ে গেছে, কি ব্যাপার এদিকে আমার ঘরের গোলাম এই ধরনের কথা, আবার আসমান থেকে একটা নূরের বাতি তার মাথার উপর পইরা পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। রাতের বেলায় গোলাম এই দৃশ্য দেখছে, সকাল বেলায় বিবিরে ডাক দেয়া বলে, বিবি রে আজকে যে দৃশ্যটা আমি দেখলাম জিন্দেগিতে এমন দৃশ্য আমি আর কোনোদিন দেখি নাই। বিবি ডাক দিয়া বলে, কি দেখছো? বলে আমাদের বাড়ির গোলাম রাতের বেলায় ওই যে ভাঙা ঘরের মধ্যে সেজদার মধ্যে পড়ে রয়েছে আর ফুফায় ফুফায় কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি কি আমাকে আজাদ করবা না? ও মাওলা তুমি আমাকে আজাদির জিন্দেগি দাও। এইভাবে আল্লাহর কাছে আজাদি চাইতেছে। আর আমি দেখলাম সিজদার মধ্যে যখন গোলাম পড়ে রইছে, আসমান হতে একটা নূরের বাতি ওই গোলামের মাথার উপর পইরা পুরা ঘটনা আলোকিত হয়ে গেছে। বিবি ডাক দিয়ে বলে, বুঝেছি মদ খাইছো, মাতাল হইছো, আওলা জাওলা দেখছো,
বুঝতে পারছি। এবার মনিব ডাক দিয়া বলে, বিবি তোমার যদি বিশ্বাস না হয়, আজকে রাত্রে তুমি আমার সঙ্গে চলো, আমি দেখাবো আমাদের গোলামের পাওয়ার কত বেশি। এবার স্বামী স্ত্রী দুইজনে মিলে রাতের বেলা বের হয়ে গেছে। রাতের বেলা বের হয়ে যাওয়ার পরে গোলামের দরওয়াজার সামনে গেছে। গোলামের দরওয়াজার সামনে দেখতেছে গোলাম সেজদার মধ্যে পড়ে রয়েছে। আসমান হতে একটা নূরের বাতি গোলামের সাজ ফুটা হইয়া মাথার উপর পইরা পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। আর সেজদার মধ্যে পইরা আল্লাহকে কেন্দা কেন্দা কয়, আল্লাহ গো তুমি আমাকে আজাদ কইরা দাও, আমি আজাদির জিন্দেগি চাই। তুমি যদি আমাকে আজাদি দিয়া দাও, 24টা ঘন্টা আমি তোমার কদমে পইরা থাকবো। এরকম কইরা কইরা গোলাম কাঁদতেছে। স্বামী এবং স্ত্রী দুইজনে মিলে ঘরে চলে গেছে। সকালবেলা এবার বিবিরে ডাক দিয়া বলতেছে, বিবি বিবি এবার ওই গোলামরে ডাক দিছি। ডাক দিয়া বলতেছে, গোলাম রাতের বেলায় দেখলাম কার কদমে তুমি সেজদায় পড়ে রইছো, কার কদমে তুমি চোখের পানি ফেলাইছো, কার কদমে তুমি আজাদি চাইছো। বুঝা ফেলাইলাম তুমি আজাদির জিন্দেগি চাও, যাও তোমাকে আজকে আমি আজাদি দিয়া দিলাম। গোলাম এই কথা যখন শুনছে সাথে সাথে চোখের পানি ফেলাই দিছে, হাউমাউ করে কান্দে দিছে। আল্লাহকে ডাক দিয়া বলে, ও মালিক এতদিন তোমার আমার প্রেম গোপনে ছিল, আজকে যখন দুনিয়ার মানুষ তোমার আমার এই প্রেম জানা গেল, আল্লাহ এই দুনিয়া আমি আর থাকতে চাই না। ও মাওলা এক্ষুনি তুমি আমাকে তোমার কাছে লয়ে যাও। আল্লাহ তুমি আমার কাছে আজরাইল পাঠায় দাও। তোমার আজরাইল আমার কাছে আইসা আমার জানটা যাতে লয়ে যায়। দোয়া করতে দেরি হয়েছে, কবুল হইতে দেরি হয় নাই। সাথে সাথে আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহর দিদার হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, যারা আমি রহমানের গোলাম হবে ওরা ওদের ঘরটা কি দিয়ে সাজাবে? নামাজ দিয়া সাজাবে। নামাজ দিয়া জান্নাতের তালা খুলন যায়, নামাজ দিয়া আল্লাহর পেয়ারা বান্দা হওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ দ্বারা ঘরকে সাজানোর মতো সেই তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলতেছেন আরেকটা গুণ হলো, যারা মুমিন হবে, যারা আল্লাহর বান্দা হবে, তারা কি করবে? জাহান্নাম থেকে মুক্তি চাইবে। কি চাবে? সেই কথাটা আমার আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জাহান্নাম থেকে মুক্তি চাইবে আল্লাহর কাছে। আমরা কি জাহান্নাম থেকে মুক্তি চাই? আল্লাহর কাছে চাই? মনে হয় চাই না। আমরা জাহান্নাম থেকে মুক্তি চাবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকান। আল্লাহর নবী বলছেন, আবু বকর তুমি জান্নাতি। 10 জন সাহাবীর মধ্যে একজন আবু বকর, যার ব্যাপারে নবী নিজে সনদ দিয়া দিছেন তুমি জান্নাতি। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় উনি জান্নাতুল বাকিতে চলে গেছেন, যা হাওমাও করে কাঁদতেছেন। এত জোরে কান্নার আওয়াজ, আশেপাশে যারা বাড়ি ঘরের লোকজন বসবাস করতো সব উঠে গেছে ঘুমের থেকে। কি ব্যাপার? এত জোরে কাঁদতেছে কে? কাছে যা দেখতেছে হযরত আবু বকর কাঁদতেছে। যা জিজ্ঞেস করলো, আবু বকর তুমি কেন কাঁদতেছো, কি কারণ? হযরত আবু বকর ডাক দিয়া বলে, দেখো না এই জান্নাতুল বাকিতে এমন মানুষই আছে যাদের গোসল আল্লাহর নবী নিজে দিছেন। কাউকে বা আল্লাহর নবী নিজে জানাজার ইমামতিও করেছেন, কাউকে বা আল্লাহর নবী
নিজের হাতে কবরের ভিতরে রাখছেন, কেউ বা আল্লাহর নবীর সাথে জিহাদের শরীক হইয়া শাহাদাত লাভ করেছে। আমি আবু বকর ভাবতেছি, আমি যদি মইরা যাই, কে আমার গোসল দিবে, কে আমার জানাজার ইমামতির মুসল্লায় দাঁড়াবে, কে আমাকে কবরে রাখবে, কারণ নবী নাই। আবু বকর চিন্তা করতেছে, না জানি আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায় কিনা। এই কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় হযরত আবু বকর কাঁদতেছে আর এই কথাগুলো বলতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, নবী যাদেরকে নিজের হাতে শুয়াইছেন, নবী যাদের জানাজার ইমামতি করেছেন, আমি আবু বকর এই জান্নাতুল বাকিতে বসে বসে তাদের কবর থেকে জান্নাতে সুগন্ধি পাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথায় আমার আল্লাহ বললেন যে তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাও। এই যে জাহান্নাম, এটা বুঝি ভালো জায়গা, তাই না? এই কথা আমার আল্লাহ বলতেছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। ওই যে জাহান্নাম, এই জায়গাটা খুব নিকৃষ্ট একটা জায়গা, খুব বাজে জায়গা। যেই জায়গা থাকা যায় না, ঘুমানো যায় না, বিশ্রাম নেওয়া যায় না, কিছু নেওয়া যায় না, সাজার জায়গা। আমার আল্লাহ বলেন, দেখো এই জাহান্নাম থেকে তোমরা নিজেরা মুক্তি চাইবা, জাহান্নাম থেকে পানা চাইবা। এই জন্য আপনারা সকালবেলা সন্ধ্যাবেলায় প্রত্যেক নামাজের পরে 7 বার করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বেন। কি পড়বেন? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে 7 বার করে পড়বেন, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবেন। এরপরে আমার আল্লাহ পরের আয়াতে জানাই দিলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বললেন, মাল দিছি, মালটা কি করবা? খরচ করবা। আল্লাহ বললেন, মাল দিয়ে কিন্তু আবার এই মালটা অপব্যয় করবা না। লাম ইউসরিফু, অপব্যয় করবা না, খারাপ জায়গায় মালটা ব্যবহার করবা না। ওয়ালাম ইয়াকতুরু, কৃপণতাও করবা না, কার্পণ্য করবা না। কানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুইয়ের মধ্যবর্তী স্থান অবলম্বন করবা। সুতরাং আল্লাহ মাল দিলে বুঝি আটকায় রাখবেন, তাই না? মাল দিলে মাল খরচ করতে হবে, খরচের জন্য করবেন তো ইনশাআল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী ওনার এক কিতাবের ভিতরে, যে কিতাবের নাম আপনাদেরকে বললাম, যে একটা হজের কাফেলা যাইতেছে, যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে একজন হাজির ইন্তেকাল হয়েছে। এখন হাজী সাহেবের যখন ইন্তেকাল হয়ে গেছে, সাথী সঙ্গীরা চিন্তা করতেছে কোথায় কিভাবে এই লোকটাকে দাফন করব। দাফন করতে গেলে সরঞ্জাম লাগবে, কাফন লাগবে, এরপরে কবর খনন করতে হবে। কিন্তু সরঞ্জামগুলো সব পাইল, কবর খনন করার জন্য যে কুদাল লাগবে, এ কুদাল কোথার থেকে আনবে? ওই হাজিদের জামাতের মধ্যে কিছু মানুষ চিন্তা করলো যে পাশেই তো কিছু ঘরবাড়ি দেখা যায়, ওই ঘরবাড়িতে যদি যাওয়া যায় হয়তো সেখান থেকে কুদাল আনা যাবে। এবার হাজিদের একটা জামাত ওই ঘরে চলে গেল। ঘরে যা বলতেছেন, কে আছেন ঘরের ভিতরে? আমরা হজের একটা কাফেলা হজে যাইতেছি, আমাদের একজন সাথীর ইন্তেকাল হয়ে গেছে, যদি কেউ থাকেন একটু বের হন। একজন বের হইতেছেন কুদাল হাতে নিয়ে। তাকে বললেন, হাজী সাহেবরা আপনার এই কুদালটা একটু দিবেন, আমাদের একজন সঙ্গী ইন্তেকাল করছে,
এই কুদাল দিয়ে একটু কবর আমরা খনন করব। ওই আল্লাহর বান্দা বলতেছেন এই কুদালটা আমি দিতে পারি, তবে শর্ত হলো এই কুদালটা আবার আমার কাছে ফেরত দিয়ে যেতে হবে। আমি কিন্তু আনতে যাইতে পারবো না। যদি আপনি এই শর্তে রাজি হন তাহলে আমি কুদাল দিব। হাজিদের কাফেলা এবার বলতেছে হ্যাঁ ঠিক আছে, আপনি যে শর্ত দিলেন এই শর্ত আমি মাইনা লইলাম, আবার আমি কুদাল ফেরত দিয়ে যাব। এবার কুদাল নিয়ে ওই যে হাজী সাহেব মারা গেছেন তার জন্য কবর খনন করা হয়েছে, কবরের ভিতরে ওনাকে শোয়ানো হয়েছে। কিন্তু যে কাম যেটা ঘটার সেটাই ঘটে গেল। ওই যে কুদালটা উনি মাটি খনন করছেন, লাশ নামাইতে যায় ওই কবরের ভিতরে কুদালটা রয়ে গেছে। হাজিদের কাফেলা মাটি দিয়া উঠছে, উঠার পরে এবার চিন্তা করতেছে হায় হায় কুদালটা কি হলো, কুদাল যদি না দিতে পারি তাহলে তো ওয়াদা ঠিক রাখতে পারলাম না, এখন কি করা যায়। হাজিদের কাফেলার মধ্যে সিদ্ধান্ত হলো আবার একটু কবরটা খনন করা হোক। কবর যখন খনন করা হলো কুদাল উঠানোর জন্য, কবর খনন করার পরে দেখতেছে যে লাশটা একটু আগে আমরা শোয়াইলাম ওই লাশের দুইটা হাত কুদালের সঙ্গে বেঁধে কে রেখেছে। এটা কোনো সাধারণ বাধা না, আগুনের রশি দিয়ে কে যেন বেঁধে রাখছে। এই দৃশ্য দেখা হাজিরাদের কাফেলা হতবাক হয়ে গেছে, কি ব্যাপার, কেবল শোয়াইলাম আর কবরের সাজা হইতেছে, আর তারা কুদাল উঠায় নাই। এবার ওই হাজিদের কাফেলা কবরটা মাটি দিয়া, এবার হাজিরা চিন্তা করতেছে যেহেতু কুদাল উঠাইতে পারলাম না, এই কুদালের যেই পরিমাণ দাম হয় আমরা তাকে দিয়ে তার কাছ থেকে মাপ চেয়ে নেব। এবার সেই আল্লাহর বান্দার কাছে যা বলে ভাই আপনি আমাদেরকে মাফ করে দেন, কুদালের যেই পরিমাণ দাম সেই পরিমাণ টাকা আমি দিয়ে গেলাম, আপনি আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখেন। কুদালটা আমরা উঠানোর চেষ্টা করছিলাম কিন্তু উঠাইতে পারি নাই। এ কথা যখন তিনি শুনছেন, শোনার সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন যে এটা ওজরের কারণে তারা কুদালটা আনতে পারে না। এই যে হজের যে কাফেলাটা হজে চলে গেছে, হজ শেষ হয়ে গেছে, এবার ওই মৃত্যু ব্যক্তির ঘরে চলে গেছেন সেই কাফেলা, যা জিজ্ঞেস করতেছেন বলো দেখি তোমার স্বামী দুনিয়ার হায়াতে এমন কি পাপাচার করছে যে পাপাচারের কারণে যখন আমরা কবরের ভিতরে শোয়াইলাম সাথে সাথে একটু পরে যখন কবর খুললাম দেখলাম তার হাতটা জাহান্নামের রশি দিয়া কুদালের সঙ্গে বাঁধা ছিল। বিবিরে জিগাইছে, ঘরের খবর বিবি ভালো বলতে পারে। বিবি এবার ডাইকে বলতেছে তার কবরে সাজা হবে না কেন? সাজা হওয়ার কথা, সে একজন পার্টনারের সঙ্গে ব্যবসা করত, সে তার পার্টনারে মাইরে দুনিয়া থেকে বিদায় কইরা সমস্ত সম্পদগুলো নিজে হজম করছে, নিজে টাকার মালিক হইছে, টাকার মালিক হইয়া ওই টাকা দিয়া সে হজে গেছে। তার কবরে সাজা হবে না, তা কার কবরে হবে? ইমাম বাইহাকি শুআবুল ঈমানের ভিতরে এরকম একটা ঘটনা আনছেন। হাজিদের একটা কাফেলা হজ করতে যাইতেছে, যখন হাজিদের কাফেলা হজে গেছে তো একজন হাজি মারা গেছে। উনি যখন ওই হাজিটাকে কবরের ভিতরে শুয়াবে, কাফেলাটা কবর যেখানেই খনন করে সেখান থেকে একটা সাপ বের হয়। আবার আরেক জায়গায় খনন করছে, সেই জায়গাটাও সাপ। এরকম কইরা কইরা 3টা জায়গায় কবর খনন করছে, 3টা জায়গায় দেখতেছে সাপ। পাশে এক জায়গায় একটা কাফেলা, যে কাফেলার ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঘটনাটা বলা হলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
পৃথিবীর যেথায় তোমরা কবর খুঁড়বা না কেন, সেই জায়গা থেকে সাপ বের হবে, তাকে তোমরা ওর ভিতরে রেখে দাও। কবর খনন হলো। এবার ওই মৃত্যু ব্যক্তির লাশটা কবরের ভিতরে শুয়াই দেওয়া হলো। যেই শুয়াই দিল, কিছুক্ষণ পরে একটা আজদাহা সাপ তার গলার মধ্যে পেঁচানো, ওই হজের কাফেলার সঙ্গে সঙ্গে তাকে মাটি দিয়া দিল। এই হজের কাফেলা হজে চলে গেছে। হজে যাওয়ার পরে হজের থেকে ফিরে এসে ওই মৃত্যু ব্যক্তির বাড়িতে গেছে, যায় জিজ্ঞেস করতেছে, বিবি কি ব্যাপার, তোমার স্বামীর কোনো বদামল আছে? সত্যি করে বলা, কোনো জিনিস লুকাবা না। এবার বিবি ডাইকা বলতেছে, আমি আমার স্বামীরে কত বুঝাইছি, ধোকাবাজি ব্যবসা করবা না, মানুষের ধোকা দিবা না। আমার স্বামী সবজির ব্যবসা করত, উপরে ভালো সবজি নিচে খারাপ সবজি রাখতো, মানুষ আসলে নিচে থেকে দিত। আমি বুঝাইছি স্বামী এই ধোকার ব্যবসা করো না। স্বামী আমারে বলছে, বিবি এইভাবে ব্যবসা না করলে টাকার মালিক হওয়া যায় না, এইভাবে ব্যবসা না করলে একবেলা খাবা আর একবেলা না খায় থাকবে, এটা চাও না? এইভাবে ব্যবসা করে 3 বেলা খেতে চাও? আমি তারে বলছি যে আমি একবেলা খাবো আর একবেলা ক্ষুধার্ত থাকবো, তবুও তুমি এই ধোকাবাজির ব্যবসা করো। তাহলে এই যে জাহান্নাম, এই জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে আমাদেরকে কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? সৎ পথে ইনকাম করতে হবে। সেই ইনকামটা কোথায় খরচ করতে হবে? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। তাহলে আপনারা আল্লাহর রাস্তায় খরচ করবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপরে যে আমল করার সকলকে আল্লাহ সেই তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।